আল্লাহ দয়া করে করলেন দাদা নবী ইমানেরি মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিভাষা নিয়ে এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে বয়ান শ্রবণরত মা বোনেরা, আসেন আমরা সবাই অন্তরের চোখটা খোলার জন্য দুনিয়া চোখটা বন্ধ করে দিয়া মুহাব্বতের আওয়াজে এক তালে এক সুরে আদবের সাথে আল্লাহ তাআলার এক কাসমাতের জিকির করি। আল্লাহ Sun
করে আব্বা আম্মা দাদা দাদি বংশের মানুষের কবরের আযাব মাগফিরাত কামনা করি এবং শুধু ওনার আম্মা আব্বা দাদা দাদির জন্য দোয়া করা হবে বিষয়টা এমন না। দলিবাসানী এলাকায় মাহফিল হবে, এই মাহফিলে যত মানুষ খুশিদার হবে আখির মুনাজাতের মধ্যে সবার জন্যই দোয়া করা হবে এবং আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তাদের কবরটাকে নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলার দরবারে আমরা সেই ফরিয়াদ কামনা করি। আর বিশেষ করে আমরা দলিবাসানীর মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন, আপনাদের কাছে বড় জোরে আবদার থাকবে, আজকের মাহফিলটা জান্নাতাই, দুইটা জান্নাতের বাগান। কিভাবে? এক নাম্বার মসজিদ আল্লাহর ঘর, একদিক থেকে জান্নাতের বাগান। দুই নাম্বার এই মসজিদে মাহফিলের ইন্তজাম, আরেক জান্নাতের বাগান। যদি আমার হিসাব করতে যাই, আরেকটা জান্নাতের বাগান পাশেই মাদ্রাসা। আর সুন্দর নাম আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া নুরানি আফিদিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই জান্নাতের সংমিশ্রণে আজকে যারা বসে আছেন, বিশেষ করে মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন, মইনুল ভাইদের বাড়িতে প্রজেক্টরের মাধ্যমে দেখে দেখে ওয়াজ শোনার ব্যবস্থা করে দিয়েছে। আজকে আপনারা বড় ভাগ্যবান, আপনার মাদ্রাসার ছাত্র, ওলামায়ে কেরাম, এলাকার বয়স্ক মানুষ সবাই মিলে দোয়া করবে, আপনারা সেই দোয়াতে অংশীদার হবেন। যেহেতু ওনার আম্মা আব্বার স্মরণে এই মাহফিলের ইন্তজাম করেছেন, তো চেষ্টা করব মা বাপকে স্মরণ করে দুই একটা কথা আপনাদের কাছে বলার জন্য। তো কেন আজকে মঈনুল ইসলাম সাহেবের আম্মা আব্বার কবর থেকে আল্লাহ তাআলা তাদের রূহকে উন্মুক্ত করে দিয়েছেন। রূহকে উন্মুক্ত করে দিয়ে তাদের রূহ আজকে এই মাহফিলের আশেপাশে ঘুরতেছে, আর রূহগুলা ঘুরতেছে আর দোয়া কামনা করতেছে, একটা খুশি আছে। শুধু তাদের রূহ নয়, আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই এলাকার যত কবরবাসী কবরে প্রত্যেক কবরবাসী রূহগুলাকে উন্মুক্ত করে দিয়ে রাখছে। আল্লাহ কেন বলে? এই রূহগুলো ক্ষমা প্রার্থনা করবে যদি তাদের আওলাদরা এসে জান্নাতের বাগান মাহফিলে বসে তাদের জন্য দোয়া করে, আল্লাহ এই উসিলায় তাদেরকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যে তো জান্নাতের বাগান মাহফিলের ইন্তজাম করেছে, মঈনুল ইসলাম সাহেবের আম্মা যারা বয়ানগুলো মাঝে মাঝে শুনতেন, আমার কাছে ওনার ছোট ভাই রবির মাঝে মাঝে ওনার আম্মার জন্য দোয়া চাইতেন। আমি আপনাদের সবার কাছে এতটুকু কামনা করব, এই মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে তার প্রমাণ পাওয়া যায়। বলে কেমন করে? যখন আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, নবীজি আগমন করার আগে নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীর আব্বা জান বিদায় হওয়ার পরে নবীর আব্বা জান নবীজিকে ছোট অবস্থায় রেখে দুনিয়া থেকে নবীজির আম্মা জান ইন্তেকাল করে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায়, হে রাহমাতুল লিল আলামিন নবী, এতিম অবস্থায় আপনাকে ওই সময় কে লালন পালন করেছে? যেহেতু আল্লাহ তাআলার পয়গম্বর, পয়গম্বরের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজেই বহন করেন। রহমতের নবী আমার ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি নবী যখন
যখন খেলাধুলা করে তাই এলাকার মধ্য থেকে 10 জন মহিলা 10টা উটের পিঠে চড়িয়া তারা আগমন করতে লাগলেন। তারা মক্কা নগরীতে আইসা মক্কার ধনী মানুষরা তাদের বাচ্চাদেরকে তাদের কাছে নিয়ে যাবে লালন পালন করার জন্য। মক্কা নগরীতে একটা রসুল ছিল নবীদের জামানায়। রসুলটা হচ্ছে যখন কোনো ছোট ছোট বাচ্চা থাকতো তায়েফ এলাকা বিভিন্ন এলাকার মহিলারা আইসা মক্কার ধনী মানুষদের বাচ্চাদের সন্তানদেরকে নিয়ে যাইতেন, তারা লালন পালন করতেন। আর এই লালন পালনের বিনিময়ে তাদেরকে কিছু অর্থ দেওয়া হইতো, তারা এই অর্থের বিনিময়ে বাচ্চাদেরকে লালন পালন করতেন। তো তায়েফ নগরী থেকে এবং তার পার্শ্ববর্তী নগরী থেকে 10 জন মহিলা একসাথে রওনা করছেন। মক্কা নগরীতে আসবে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবে, সেখানে লালন পালন করবে। এর মধ্যে একজন ছিলেন যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা করলেন। কিন্তু তিনি যে 10 জনের একজন হয়েছেন, এই 10 জন মহিলার ভিতরে আম্মা জান হালিমাতুস সাদিয়া যে উটের পিঠে আসতেছেন, এই উটটা ছিল একটু দুর্বল, এটা হাঁটতে পারতো না, খুব আস্তে আস্তে হাঁটতেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন এরা 9 জন তো আমার আগে চলে যাবে, আমি এই উটের পিঠে আস্তে আস্তে যাওয়া লাগবে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার উটটার পিঠে উইটা আস্তে আস্তে করে যাচ্ছি, আর বাকি রইল আমার আগে আগে মক্কা নগরীতে যে পৌঁছে গেছেন। তারা পৌঁছে আমি অপেক্ষা করে দেখলাম তারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে মক্কা নগরীর ধনী ব্যক্তিদের মাল সম্পদ নিয়ে তারা আবার তায়েফ এলাকার দিকে ফিরে আসতেছে। আমি হালিমাতুস সাদিয়া মক্কায় পৌঁছাইতে পৌঁছাইতে সন্ধ্যার ওয়াক্ত হয়ে গেছে। আমি সন্ধ্যার ওয়াক্তে যেয়ে দেখলাম মক্কা নগরীর গাজা অঞ্চলের মধ্যে ছোট ছোট একটা বাচ্চাও নাই, তবে একটা বাচ্চা বসে আছে। যেই বাচ্চাটার চেহারাটা দেখতে বড় সুন্দর, দেখতে বড় মায়াবী। আমি দেখে বুঝতে পারো না এই বাচ্চা কোনো সাধারণ ঘরের বাচ্চা না, এই বাচ্চা মনে হয় মক্কা নগরীর সবচাইতে ধনাঢ্য পরিবারের বাচ্চা। আমি তার সামনে গেলাম, এমন টাইমে আমি হালিমাতুস সাদিয়ার সামনে আবু তালেব দৌড়ে আইসা ডাক দিয়া কয় এ তায়েফ নগরীর মহিলা, তুমি কেন এই জায়গার মধ্যে আইসা বাচ্চার সামনে তারা দেখতেছ? মনে হয় তুমি বাচ্চাটাকে দেখে তোমার ভালো লাগছে, তার মা দুনিয়াতে নাই, তার আব্বা দুনিয়াতে নাই, তুমি কেন আগমন করেছ? বারবার এই বাচ্চাটাকে তুমি লালন পালন করতা। তবে সাবধান, অন্যদের মতো বেশি অর্থ আমি দিতে পারবো না। আর বাবা যেমন ভাবে সন্তানকে লালন পালন করে, চাচা তো এমন ভাবে লালন পালন করবে না। মা বাবা সন্তানকে যেমন ভাবে আদর যত্ন করে সন্তান লালন পালন করবে, পরপুরুষ পরের মানুষ বাহিরের মানুষ এমন ভাবে লালন পালন করবে না। ওই আবু তালেব ডাক দিয়া কয় এ আয়েশা, এ হালিমা, তুমি কি পারবা ওনাকে লালন পালন করতে? মাত্র 200 দিরহাম 200 রিয়ালের বিনিময়ে তুমি তাকে লালন পালন করবা। নিয়ে গেলেন আম্মা জান হালিমাতুস সাদিয়া। কিন্তু আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন রহমতের নবীকে যখন আমি আমার গরু মুবারকের মধ্যে নিলাম, আমি উটের মধ্যে নিয়ে যখন আমার উটের সামনে গেলাম, উটটার সামনে যাওয়ার সাথে সাথে আমি দেখলাম উটটা কেমন জানি লম্পজম্প করতেছে।
টাইমে আমি দেখলাম আসমানের দিকে তাকায়া আসমানের একটা তারা ডান দিক থেকে বাম দিকে যাইতেছে, বাম দিক থেকে ডান দিকে যাইতেছে, সামনে থেকে পেছনে যাইতেছে, পেছন থেকে সামনের দিকে যাইতেছে। আমি হালিমাতুস সাদিয়া সেটা বুঝতে পারলাম না। আমি রহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকাইলাম। আমি তাকায়া শুধু দেখলাম আমার নবীজির ডান হাতে শাহাদাত আঙ্গুলটা ডাইনে বামে সামনে পেছনে নাড়াচাড়া করতেছে। আমি হালিমাতুস সাদিয়া তাকাইলাম আমার নবীজির দিকে, দেখলাম আমার নবীজির ডান হাতে শাহাদাত আঙ্গুলটা নাড়াচাড়া করতেছে। আমি আমার নবীজির দিকে তাকায়া বুঝতে পারলাম না আমি আমার নবীজির মুখের মধ্যে শুধু দুধ ঢালিতেছে, নবী পান করতেছে। আমি এমন অবস্থা দেখা নবীজির দুধ ঢালা বন্ধ কইরা আমি এবার আমার নবীজির দিকে বারবার তাকাইতে লাগলাম। এবার যখন দেখলাম নবীজির আঙ্গুল মুবারক নাড়তেছে, আমি একবার আসমানের দিকে তাকাই, আরেকবার রহমতের নবীর হাত মুবারকের দিকে তাকাই। আমি এবার তাকাই দেখলাম নবীজির হাত মুবারকের আঙ্গুল মুবারক যেই দিকে নড়াচড়া করতেছে, আসমানের তারকাগুলো সেই দিকে নড়াচড়া করতেছে। আমি বুঝতে পারলাম রে জগতের মানুষ, রহমতের নবীর হাত মুবারক দিয়ে খেলাধুলা করে আর আসমানের তারকাগুলো নবীর আঙ্গুলের ইশারাতে নড়াচড়া করে। তার মানে বোঝা যায় রহমতের নবী এমন পাওয়ার দিয়েছেন একজন বলে বলেন তিনি কে? আমাদের হালিমাতুস সাদিয়া বলে আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের দুধটা পান করাইলাম। আমার একটা ছোট বাচ্চা দুনিয়া চলে ছিল, কিন্তু আমি কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আমার বুকের দুধ মুখের মধ্যে দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুইটা দুধ পান করতেন না, দুইটা দুধ পান করতেন না। হালিমাতুস সাদিয়া করো জগতের মানুষ, আমি হালিমাতুস সাদিয়ার একটা ছোট সন্তান আছে আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে বালক সন্তান হিসেবে আমি নবীজিকে আমার সামনে নিয়ে যখন আমার বুকের দুধ আমার নবীর পান করাইতে চাইতাম, আমার নবীজি আমার বুকের একটা দুধ পান করতেন আর একটা দুধ আমার নবী পান করতেন না। আমার নবী যখন প্রাপ্তবয়স্ক হয় আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না, আপনি তো আমি হালিমাতুস সাদিয়া মানবীর বুকের দুধ পান করেছেন, আমি আপনার দুধমা, আপনি কোনোদিন আমি হালিমাতুস সাদিয়ার দুইটা দুধ পান করেন নাই, এটার কারণ কি আপনি নবী আমারে বলবেন নাকি? নবী আমার ডাক দিয়া কয়, মা, ও মা, হালিমাতুস সাদিয়া আমি কেন দুইটা দুধ পান করি নাই জানেন কি গো মা? আপনার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করেছে আর আমার আল্লাহ তাআলা আমি নবীকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। আমি নবী যদি দুইটা দুধ পান করি আমার দুধ ভাই আরেকটা দুধ থেকে দুধ পাবে না, এই জন্য আমি নবী একটা দুধ পান করতাম আর একটা দুধ আমার দুধের জন্য রেখেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হালিমাতুস সাদিয়া কয় শুধু এইটা রে, রহমতের নবী যখন ছোট অবস্থায় আমার বাড়ির পাশে খেলাধুলা করতেন, আমার পরিবার দুটা সন্তান, ওই সন্তান একদিন দূরে আমি হালিমাতুস সাদিয়ার কাছে আইসা বলে, আম্মা জান আপনি একটু তাড়াতাড়ি ঘরের পেছনে যেয়ে দেখেন না আমাদের ভাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জারি করতেছে। বলে হালিমাতুস সাদিয়া বলেন, এই সন্তান কেমন করতেছে এই বর্ণনাটা জিজ্ঞেস করার পর বলতেছে, আমি তাকে দেখলাম আসমানের উপর থেকে কি যেন নিচের দিকে নামতেছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বুক বরাবর একবারে নাভি পর্যন্ত বুকটা ফাঁকা করে ফেলছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বুকের মধ্যে তারা যেন তাদের হাতগুলো পড়ে দিতেছে। আমাদের হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয়, আমি দৌড়ে যখন সামনে গেলাম আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আগের
বংশের মানুষ নিজের মধ্যে নিয়ে এগুলো ভক্ষণ করতেছে। এবার আমি কাব বিন আহবাব আমার হাত দিয়ে এখান থেকে একটা আঙ্গুর নিয়ে মুখে দিলাম। আমি দেখলাম আগে সকালবেলা আমার খেতের আঙ্গুর গুলা ছিল টক টাইপের, কিন্তু বাচ্চা মুখে দেওয়ার পর দেখা আমি দেখলাম আমার বাগানের সকল আঙ্গুর গুলো একবার মিষ্টি পাওয়া যাইতেছে। আমি বুঝলাম এটা অন্য কোনো কারণ নাই, কারণ না, এটার কারণ হইল রহমতের নবী আল্লাহর পয়গম্বর মা হালিমাতুস সাদিয়ার দুধ সন্তান। উনি বাগানের মধ্যে প্রবেশ করিয়া বাগানের আঙ্গুর গুলা মুখে দিছে। উনি কষ্ট পাবেন রব যদি লাগে, এই জন্য আমার আল্লাহ তাআলা নবীর হাত মুবারকের বরকতে পুরা বাগানের আঙ্গুর গুলাকে মিষ্টি বানিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত কাব বিন আহবাবের বাড়িতে ঢুকলে আমি বললাম তো অল্প কিছুদিন হয় আমি কাব বিন আহবাবের বাড়ির মধ্যে যে মসজিদ সেখানে 2 রাকাত নামাজ পড়ছি। আমি ওনার বাড়ির সামনে দিয়া সামনে গেলে একটা তিন ফলের গাছ দেখা যায়, আবার পাশে বড় বড় কত সুন্দর ক্ষেত ফসলের দিকে বাড়ায়। মক্কা নগরীর বেশিরভাগ জায়গার মধ্যে ফসল করা যায় না, কিন্তু এই তায়েফ এলাকার মধ্যে সবুজ শ্যামল ফসল করা যায়। এটার একমাত্র কারণ আমার রহমতের নবীজি ছোটবেলায় ওই তায়েফ এলাকার মধ্যে লালন পালন হয়েছে। আমার নবীর কদম মুবারক লেগেছে, রহমতের নবী যেন কষ্ট না পায় আমার আল্লাহ তাআলা ওই তায়েফ এলাকাকে শীতল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে আমার পরিবার সানিয়া বাবা, এই পরিবার সানিয়া বাবা মনোযোগ দিয়ে বায়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী বড় নবুয়ত প্রাপ্ত নবী, আমার মক্কা নগরীর মধ্যে বৈশা বৈশা সাহাবায়ে কেরামের কাছে ইসলামের দাওয়াত প্রচার করতেন, আল্লাহর বাণীগুলো বলতেন। আমার রহমতের নবী যখন ইসলাম প্রচার কইরা আল্লাহর বাণীগুলো প্রচার করতেন, আমার রহমতের নবী প্রচার করতে যাইয়া নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা নগরীতে বসে আছেন। বর্তমান যে বাদশাহ ফাহাদ গেট আছে, ওই গেটের বরাবর আমার নবীজি মক্কা নগরী একবার মক্কার পার্শ্ববর্তী জায়গায় বসে বয়ান করতেছেন। এমন টাইমে আমার নবীজি যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, আমার নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আমার নবী দাঁড়ায়া নবীজির ঘাড় মুবারক নাইকা নবীজির চাদর মুবারক নাইয়া আমার নবীজি ওই ধুলাবালির মধ্যে মিশিয়ে দিছে। সাহাবায়ে কেরাম আমার নবীর দেখা দেখে তারাও দাঁড়ায় গেছেন। আর দাঁড়ায়া আমার নবীজির সামনে দেখলেন নবীর চাদর মুবারকটাকে এমন করে মিশিয়ে দিতেছে। এবার আমার নবীর সামনে হাইটা হাইটা লাঠি বল দিয়ে একটা পুরা মহিলা আগমন করছেন। আমার রহমতের নবীজি কামলিওয়ালা নবীজি চাদর মুবারকের উপর কিছুক্ষণ বসলেন, আর আমার নবীজির চাদর মুবারক দিয়া আমার নবীজি ওই মহিলাটার মুখটাকে মুইসা দিলেন। যখন ওই মহিলা চলে যায়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ, ইনি তো হালিমাতুস সাদিয়া, মক্কা নগরীর মক্কায় এলাকার সবচাইতে বয়োজ্যেষ্ঠ মহিলা। আপনি নবীর চাদর মুবারকের জন্য আমরা বড় পাগল পায়া, আর আপনি নবীর চাদর মুবারক ওনার জন্য বিছিয়ে দিলেন। নবী আমার চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদতে, এই সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পর আমি আমার আব্বা জানকে দেখি নাই। আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার 6 মাসের মাথায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি নবী কি
পরিশোধ করতে পারবে না। নবী আপনার কাছে জানতে চাই কেন নবী কেন? বলে শুনো, তোমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য তোমার আম্মা জান। আমার নবী 2 নাম্বার ডাক দেয়া করে তোমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য তোমার আম্মা জান। নবী আমার 3 নাম্বার ডাক দেয়া করে তোমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য তোমার আম্মা জান। নবী আমার 4 নাম্বারে বলতেছে তোমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য তোমার আব্বা জান। সাহাবায়ে প্রশ্ন করে নবী, ও মায়ের নবী গো, আপনি বলেন না গো নবীজি, তাইলে আপনি আমাদের কাছে মায়ের মর্যাদার কথা 3 বার বললেন, বাবার মর্যাদার কথা 1 বার বললেন, কারণটা কি? রহমতের নবী বলতেছেন একটা মা যদি সন্তান যখন গর্ভে নেয়, সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার সময় মায়ের কলিজার মধ্যে টাস টাস করে 2টা লাথি দিয়া দুনিয়ার জমিনে যখন আগমন করে, একটা মা জননী ওই কষ্ট সহ্য করতে পারে না। মা জননী বাচ্চাটাকে গর্ভের মধ্যে নিয়ে 10টা মাস পর্যন্ত বড় কষ্ট করে। এই জন্য এই মা জননীকে আমার আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা প্রদান করেছে। আমার অনেক মা তো সন্তান জন্ম দিতে যায় ইন্তেকাল করে। রাসূল বলতেছেন কোন মা যদি সন্তান জন্ম দিতে যায় ইন্তেকাল করে, তাহলে ওই মাটাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবে। অনেক মা বাবা সন্তানকে ইনকাম করে খাওয়াইতে যাইয়া অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়, স্ট্রোকের মাধ্যমে মারা যায়, হার্ট অ্যাটাকের মাধ্যমে মারা যায়। মনে রাখবেন, ইনকাম করে সন্তানের খাবারের যোগান দিতে যাইয়া যদি কেউ মারা যায়, এই মরণটা খারাপ মরণ না, এই মরণটা বড় ভালো মরণ। রহমতের নবী কয় সন্তানের খাবার যোগান দিতে যায় যদি কোনো বাবা মা মারা যায়, তাহলে ওই বাবা মা ইন্তেকাল করার পর আমার আল্লাহ তাআলা আব্বা আম্মার জান্নাতের আলা মুকাম নসিব করব। আমি চিন্তা করলাম ওই নবী আপনার আম্মা আব্বার জন্য দোয়া ইন্তজাম করলো, ওনারা ওনাদের আম্মা আব্বার বড় ভালোবাসে, বড় মহব্বত করে বিদায় ওনারা এত সুন্দর একটা ইন্তজাম করেছে। আপনারা যারা তোর বাসায় মানুষ আছেন, আপনারা সবাই তো আপনাদের আম্মা আব্বার বড় ভালোবাসেন, আপনারা আপনাদের আম্মা আব্বার বড় মহব্বত করেন। শুধু মহব্বতই করেন না, এই মহব্বতের কারণে আপনারা চাইলে মা বাবার জন্য আপনাদের টাকা পয়সাটা কোরবান করে দিতে রাজি। এই জন্য আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবাকে আজকের মাহফিলের উসিলায় মাফ করে দেয়। বলেন আমিন। সালাম ইয়া রাসূলুল্লাহ। একজন কথা বলেন হাবিবাল্লাহ আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা বলেন তো, যিনি রাহমাতুল লিল আলামিন নবী, যিনার চাদর মুবারক পাওয়ার জন্য উম্মতে মুহাম্মদীরা পাগল পারা ছিলেন, যিনার চাদর মুবারক পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা ছিলেন, ওই নবীজির চাদর মুবারক যদি নবীজিকে যে মহিলা দুধ পান করাইছেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জন্য নবী চাদর মুবারক বিছিয়ে দিতে পারেন। আচ্ছা নবীজি কি যারা যে মা জননী এত কষ্ট করে জন্ম দিয়েছেন, এই মায়ের জন্য চামড়া কাইটা জুতা বানিয়ে দিতে কথা, এই কথাটা বলছেন যে এটা কত দামি কথা না? এই জন্য দাসী বলছিলেন মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না রে মন বাপুষ বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমরার মা। এমন দরদি ববে কেউ হবে না আমরার মা। এই জন্য আপনাদের সবার কাছে আবদার থাকবে, শুধু উনি করছেন বিষয়টা এমন না, আপনারাও করবেন। যেভাবে বড় করে করা লাগবে না, মাঝে মাঝে যখন আম্মা আব্বার কথা স্মরণ হবে, নিজেরা নিজেদের মাঝে প্রয়োজনে এলাকার পয়সা না খাওয়াইলেন, গরিব দুঃখীদেরকে একটু দাওয়াত দিবেন,
দিয়া মার মতো বাবার মতো মনে করে তাকে কিছু খাওয়াইবেন। কেন? ওই যে রাসূলের পাকের হাদিস, নবীজি বলেন ওয়া ইকরামু সাবিকিহিমা, তোমরা তোমাদের মা বাবার বয়সী যারা এদেরকে সম্মান করো, তাজিম করো। হযরত আব্দুল হক মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলে মা বাবার বয়সীদেরকে সম্মান করলে মা বাবার লাভ কি? মা বাবার লাভ হচ্ছে কোন সন্তানের বাবা মারা গেছে, বাবার বয়সী এলাকায় কোন বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মানুষ আছে, তাকে ধরে নিয়ে বাড়িতে এক লক্ষ্য ভাত খাওয়াবে, তাকে ধরে নিয়ে আপনার যে কিনা কাপড় পরাইতেন একটা কাপড় কিনা দেন পাঁচজন। আপনার মায়ের বয়সী কোন মুরব্বী মহিলা আছে এলাকায়, তার বাড়িতে নেন নিয়ে একবেলা ভাত খাওয়া, মাঝে মাঝে মার মতো কইরা আদর যত্ন করে একটু ভালো ভালো খাবার খাওয়া। কি লাভ হবে? আব্দুল হক মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাভ হবে এটা যে সন্তান তোমার মা বাবার কবরে আল্লাহ তাআলা এই বৃদ্ধ মানুষটাকে তুমি সম্মান করার কারণে তোমার আব্বা আম্মার কবরে আল্লাহ তাআলা এই সম্মানের একটা জায়গা করে দিবেন। শুধু সম্মানের জায়গা করে দিবেন এখানে শেষ না। নবীজি বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে আযাব গজব দেয়, আযাব গজব। এই যে করোনা ভাইরাস আইছে না, আপনারা যারা বয়স্ক মানুষ আছেন দাড়ি পাকা, আপনারা কত এই যে এবার করোনা এই যে 21 সালে করোনা শুরু হওয়ার আগে করোনা ভাইরাসের নাম আপনারা শুনছিলেন এর আগে? কোন সময় শুনেন নাই? আমি আমার জন্মের পরে শুনি নাই। তার মানে এটা নতুন রোগ। করোনা ভাইরাসের পরে নতুন নতুন আরো 2-3টা রোগ আবিষ্কার হয়েছিল। এরকম মানুষকে পাকড়াও করছে। যে এখন যেভাবে বিভিন্ন এলাকায়, ধরেন কুমিল্লা ঘুরিচক এলাকায় যেভাবে বৃষ্টি পানির কারণে মানুষ ডুবছে, এই এলাকায় তো পানি কখনোই উঠে নাই, নতুন ভাবে আসে। সিলেটের যে এলাকাগুলো পানিতে ডুবে যায় এগুলো কখনোই পানিতে ডুবে নাই। অথবা মানুষ খারাপ হয়ে মারা যায়, খারাপ হয়ে বলে না, খারাপ হয়ে মারা যায়, আচমকা রোগ হয়ে মারা যায়। এগুলো কেন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন যখন দেখবা উম্মতে মুহাম্মদী মাঝে পূর্ণটা কাম সংগঠিত হইতেছে, তখন বুঝবা যে উম্মতে মুহাম্মদীকে বিভিন্ন আযাব গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করবে। কি দিয়ে ধ্বংস করবে? আযাব গজব দিয়ে ধ্বংস করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই কি আযাব গজব দিয়ে ধ্বংস করবে? নবীজি বলেন, এক নাম্বার, যখন কোনো মানুষ গনিমতের মালকে নিজের সম্পদ মনে করব, তখন আল্লাহ তাআলা আযাব গজব দিব। গনিমতের মাল মনে করেন, এই গনিমতের মাল বাংলাদেশে কোনো গনিমতের মাল নাই। যুদ্ধ অবস্থায় যুদ্ধ করার পর সেই মাল ফেরত পাওয়া যায়, যুদ্ধ করার পর অপর পক্ষে যে মাল পাওয়া যায় এটা গনিমতের মাল। কিন্তু বাংলাদেশে কোনো গনিমতের মাল পাওয়া যায় না। তবে হ্যাঁ, মাল একটা আছে বাইতুল মাল, যেটা হচ্ছে মনে করেন যে দেশের গরিব জনগণের সম্পদ, যেখানে আমরা চেয়ারম্যানটা আনে আর কি, আইনে 20 কেজি করে পায় ভাগে এখন করেছি। এই মানুষ আপনার এখানে এই আযাব গজব আসে এগুলোর কারণে আসে। 2 নম্বর, যখন দেখবা আমানতের টাকা পয়সাকে কোনো মানুষ আমানতের টাকা পয়সা আপনার কাছে 1000 টাকা রাখলো, 2000 টাকা রাখলো, আমানতের টাকা নিজের মনে করে খরচ করে দেবে, নিজের মনে করে ভাঙে ফেলবে, তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে ধরবে। আমানত কি? বহুত মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা পয়সা যেমনি বাইন্দা নেই জুমার দিন পরে আমার একটা ফিরত দেয়। আর বহুত আছে বান্তিনি নিয়ে বাজারে খরচ খরচ করে ফেলা নোট দেয় না। আমার কোনটাকে বলে যেমন আছে এটা আমি এভাবে দিলাম, এটা আমাকে আবার এইভাবে ফেরত দেওয়া হবে, এটা আমানত। এটা কি? এটা মোবাইল, ঠিক যেমন আছে এমন দিছি, আমাকে এইভাবে ফেরত দিবে, এটা আমানত। রাসূল বলেন যখন দেখবা আমানতকে নিজের মনে না করে নিজের মনে করে খরচ করে ফেলতেছে, তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। 3 নাম্বার, নবীজি বলেন যখন দেখবা কোন স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলে, কোন স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলে, দেখবেন এমন অনেক পরিবার আছে জামাইয়ের কথা চলে না, জামাইয়ের কথা চলে না, বউ জামাইয়ের কথা বলতে লাগলে তুমি চুপ থাকো বলে ধমক দিয়ে বসে দেয়। রাসূল বলেন যখন দেখবা কোন স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলে, তখন তোমাদের আযাব গজব পাকড়াও করবে। মা বোনরা অনেকের স্তন ক্যান্সার হয়, দেখবেন অনেকের পিত্তের পাথর হয়, অনেকের বিভিন্ন কঠিন কঠিন রোগ দেখা দেয়। এটা কয়েকটা কারণের ভিতরে একটা কারণ তার স্বামীর অবাধ্য, তার স্বামী অবাধ্য। 4 নম্বর কারণ, ইয়া রাসূলুল্লাহ কি? সন্তান মা বাবার, সন্তান মায়ের অবাধ্য হবে। কার অবাধ্য হবে? মায়ের অবাধ্য হবে। আপনার মা যে আপনার কোনো কিছুর জন্য বলবো আর আপনি বলেন থামতাম না, এই যে একটা কথা বললেন, এই বাচ্চারা দাঁড়া আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা ছোট মানুষ আছেন, আপনার মা আপনাকে কোনো কিছুর জন্য বলো যে দোকান থেকে এটা আইনা
আপনি যে বলেন পারতাম না, আপনারা যারা আছেন বয়স্ক মানুষ, আপনার বৃদ্ধ বাবা আপনাকে কোনো কিছু কথা বলবো, আপনি যে বললেন যে আপনি বুঝেন না, কিছু করে থাকেন, এমন যে বললেন, নবীজি বলছেন এমন এগুলার কারণে আযাব গজব তাদেরকে পাপ গ্রহণ করে। 5 নাম্বার, সন্তান বাবাকে সম্মান করবে না, বাবার কথাকে গুরুত্ব দিবে না, এমন অবস্থা হবে। যখন দেখবে এমন হয়, তখন তোমাদেরকে আযাব গজব পাপ গ্রহণ করবে। এরপর আরেকটা হচ্ছে, সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে, বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে, মা বাবাকে এতটা সম্মান করবে না, বন্ধু বান্ধবকে যতটা সম্মান করবে। রাসূল বলছে যখন দেখবে এগুলা হয়, তখন তোমাদেরকে আযাব গজব পাপ গ্রহণ করবে। নবী যে আর কি হবে আপনি বলেন না। রহমতের নবী বলছেন উম্মতের দলেরা শোনো, দুনিয়ার জমিনের ভিতরে যখন দেখবা দুনিয়ার সন্তানের দলেরা চলাফেরা করতেছে, কিন্তু তাদের ইনকাম আছে, তারা স্বাবলম্বী, কিন্তু তাদের আম্মা আব্বা তাদের কাছ থেকে চাইয়ে চাইয়ে খাওয়া লাগে, তখন দেখবা তোমাদের আযাব গজব পাপ গ্রহণ করে। এরপর যখন দেখবা এলাকার ভিতরে নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হয়, তখন মনে করো আযাব গজব তোমাদেরকে পাপ গ্রহণ করে। যখন দেখবা গানের শিল্পী মহিলা বেড়ে যাবে, তখন আযাব গজব তোমাদেরকে পাপ গ্রহণ করবে। যখন দেখবা নিকৃষ্ট ব্যক্তিদেরকে মানুষ নেতা বানায় নেতৃত্ব দেওয়ার জন্য, তখন আযাব গজব তোমাদেরকে পাপ গ্রহণ করবে। যখন দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য কাউকে সম্মান করে, সামনে দিয়ে আসসালামু আলাইকুম এমন করে না, যখন দেখবা এমন অনিষ্টতা থেকে বাঁচার জন্য, মানে তারা সালাম না দিলে আমরা তাকানো চলে তাকাই এমন হবে, তখন মনে করবা তোমাদের আযাব গজব পাপ গ্রহণ করতেছে। আরেকটা বিষয় মনে রাখবা, যে কি আরেকটা বিষয় হইল, যখন দেখবা উম্মতের কিছু মানুষ আগের আলেমদের কথাগুলোকে তারা মনে করবে যে না তার কথা ঠিক না, তারা ভুল হয়ে গেছে, এখন আমরা যেটা করতেছি এটাই সঠিক, যখন দেখবে এটা হইতেছে, তখন তোমাদের আযাব গজব পাপ গ্রহণ করবে। আপনি দেখেন এগুলো চলতেছে ফেসবুক ইউটিউবের মধ্যে, নতুন নতুন হুজুর পাইলিয়া পূর্বের আলেমদের কথাগুলোকে তারা বর্জন করতেছে। পূর্বের আলেমরা আমাদের যেগুলো শিখিয়ে দিয়ে গেছে, আমরা আগে যেভাবে নামাজ পড়ছি এটা কি নামাজ হয়েছে না? আমরা আগে যেভাবে নামাজ পড়ছি এটা নামাজ হয়েছে না? নতুন নামাজ শিখিয়ে গেছে। রমজান মাস আইতেছে, কি একটা ফাড়াফাড়ি লেগে দেবো, তারা বিনা মাস হবে। এদের লাইলাতুল মেরাজ সোমবারে বহুত মসজিদের ভিতর তারা হয়ে থাকে, কি লেগে ওই যে মাসালা দিয়ে দিচ্ছে ফতুয়া, এগুলো জায়েজ নাই, না জায়েজ জিনিস। রহমতের নবী এটা এখন অস্বীকার করবে, ওই সময় অস্বীকার করছে ইহুদিরা, মানছে আবু বকর সিদ্দিক, আবু জাহেল মানে নাই, আবু বকর সিদ্দিক মানছেন। রহমতের নবী আয়েশা যখন মেরাজের পরের দিন দাঁড়াইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওনার নাম আবু বকর, প্রশ্ন যে আপনি কি জানেন আমি মেরাজে গেছিলাম গত রাতে, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছি 1600 কিলোমিটার দূর, আগের যুগে 1 মাসের রাস্তা। আবু বকর সিদ্দিক সত্য ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। তখন আল্লাহ তাআলা নবীকে বলছেন, আপনি বলেন আপনার নাম শুধু আবু বকর না, আপনার নাম সিদ্দিক রাখবো, আপনি সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চলে গেছে, আবু জাহেল দিকে, এ মুহাম্মদ তোমার কাছে নতুন কোনো খবর আছে নাকি? আর প্রত্যেকদিন তো নতুন খবর বলো, আজকে কি খবর? খবর আছে, কি খবর? বলে বাইতুল মুকাদ্দাসে গেছি। বলে আজকে কি আপনি আমার কথা মিথ্যা বলবেন? বলে না, তুমি সেই কথা আমাকে বলছো, এই কথা তোমার পুত্রের পুরো এলাকার মানুষের কাছে বলতে পারবা? বলে পারবো, ডাক দেন। সবাই আসছে, মুহাম্মদ কি বলে শুনো, কি বলে? বলে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি। তো মক্কা নগরীর অনেক ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে এর আগে ব্যবসায়িক কাজে গেছিল, এরা জিজ্ঞাসা মুহাম্মদ তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা ভাঙা হয় না? আচ্ছা আপনি গেছেন আমার বাড়ি দাওয়াত খাইতে, আপনি কি আমার বাড়িতে দরজা ভাঙা করবেন? দরজা ভাঙা করবেন? বলবেন না তো। রাসূল গেছেন মসজিদে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করবেন, এখান থেকে রফরফে সালাম হয়ে রাসূল যাবেন, এই জায়গার ভিতরে রাসূল শুধু 2 রাকাত নামাজ পড়ানোর জন্য ঢুকছেন। সব নবীরা দাঁড়িয়েছিলেন, সব নবীরা নবীদের ইমামতিতে নামাজ আদায় করবেন। তখন রহমতের নবী কামলিওয়ালা নবী ডাকতে বলেন, হে বলতে পারবো আপনারা শুনে নেন, আমি আপনাদের কাছে বর্ণনা করি তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস আমি আপনাদের কাছে বর্ণনা করতেছি। নবী আমার বলতেছেন শুনেন, এমন টাইমে আমার আল্লাহ তাআলা পুরো বাইতুল মুকাদ্দাসটাকে আমি নবীর চোখ মুবারকের সামনে ধরে রাখছে, আমি নবী আঙ্গুলের ইশারা দিয়ে বইলা দিছি বাইতুল মুকাদ্দাসের এই জায়গায় আছে, এই জায়গায় তোটা জানালে তোটা দরজা আছে, আমি নবী এটাও বলে দিছি যে জায়গার মধ্যে আন্ডার মধ্যে আমি নবী যে আমার কোরাটাকে বাইদা রাখছি, আমার অফরোডটাকে বাইদা রাখছি। ইয়া রাসূলুল্লাহ
মসজিদের মধ্যে ওয়াজ নসিহত কইরা দোয়া জিকির কইরা আপনারা লাইলাতুল মিরাজের রাতে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবেন। আমি তো বলতেছিলাম রহমতের নবীজি ওই মা বাবার সম্মান ইজ্জতের বর্ণনা দিয়েছে, আপনারা ওই আম্মা আব্বার জন্য দোয়া করতে অসুবিধা নাই। আরে মা বাবার রক্ত পানি বইয়া আপনাকে মানুষ করেছে, আপনি ওই মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। বলে হুজুর কেন, কারণটা কি? অন্য কোনো কারণ না। যখন আপনি দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার আম্মা আব্বা যদিও কবরের মধ্যে থাকে, আপনার মণিকুটা চোখের মধ্যে যদি এক ফোঁটা পানি চাইয়া দিয়ে আপনি কান্না করেন, আমার নবীর ঘোষণা ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সন্তান যদি ওই আম্মা আব্বার কবরের সামনে যাইয়া যাইয়া তার মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া শেষ হওয়ার আগে আম্মা আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেয়। হযরত আব্দুল ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি দামেস্কের এলাকার মধ্যে বসবাস করতেন। উনি বলতেছেন আমার আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আমি আব্দুল ইবনে মাসউদ আল্লাহর কাছে বারবার কান্না করছি, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বড় গুনাহ কাম করেছে, আমার মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমার মা বাবা গ্রীক ধর্মের অনুসারী ছিল। ও আল্লাহ আপনি আমার মা বাবার মাফ করে দেন, মা বাবার মাফ করে দেন। আব্দুল ইবনে মাসউদ বলতেছে আমি যখন বারবার দোয়া করি আমার আম্মা আব্বার কোনো খবর তো আমি জানি না, আম্মা আব্বার কাফন দাফন কইরা দিয়া আমি আমার আম্মা আব্বার জানাজার নামাজটা পড়ে দিয়া নিছি। বলে কেন, তোমার মা বাবা তো ইসলাম ধর্মের মানুষ ছিল না, গ্রীক ধর্মের মানুষ ছিল, তাই তুমি কেন তোমার মা বাবাকে কাফন দাফন করলা? বলে আমার বিশ্বাস আমার মা বাবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের কোনো কথা বলে নাই, আমার ইসলাম ধর্ম গ্রহণ করতেও বলে নাই, আমি আমার ধর্ম মোতাবেক আমার মা বাবাকে গ্রীক ধর্ম মোতাবেক আমি এমনি ফালাইতে দিই নাই, আমি আমার ধর্ম মোতাবেক গোসল করাইয়া কাফন দিয়া আমি আমার মা বাবার জানাজা করে দাফন করেছি। আমি বারবার আমার আল্লাহ তাআলার কাছে কান্না করেছি। আমি যখন কান্না করি আব্দুল ইবনে মাসউদ বলে আমার কাছে আল্লাহর নবী হযরত শাকিব বলকে আগমন করেছিলেন। ওই শাকিব বলকে আমার ডাক দিয়ে কয় মাসউদ আপনি কেন কান্না করেন? হুজুর আমার মা মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, আমার মা বাবা ইসলাম ধর্মের মানুষ ছিল না, আপনি জানেন, তাহলে বলেন না আমার আল্লাহ কি আমার মা বাবাকে মাফ করবেনি? হযরত শাকিব বলকে ডাক দিয়ে কয় আল্লাহ রহিম আল্লাহ রহমান, আপনি চাইলে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার কাছে আমার করজোড়ে আবদার, আপনি আপনার মা বাবার জন্য বেশি করে দোয়া করেন। আর আব্দুল ইবনে মাসউদ বলে আমি বারবার দোয়া করি, বারবার দোয়া করি। হঠাৎ করে একদিন রাত্রবেলা আমি মাসউদ ঘুমানোর পরে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় এসে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম মা কেন গো আপনারা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন? বলে তোমার মতন এক সন্তান দুনিয়াতে আল্লাহ রেখে আসছে, আর এই সন্তান আমার জন্য দোয়া করছে, এই দোয়ার বরকতে গ্রীক ধর্মের মানুষকে আল্লাহ তার সন্তানের দোয়ার বরকতে মাফ করে দিয়েছে। এই জন্য আমি তুমি সন্তানকে দেখার জন্য তোমার ঘরে চলে আসছে। এই সন্তানের দল আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, আম্মা বাবা কবরে যাক আর না যাক, আম্মা বাবা বেঁচে থাকবে যে সম্মান করবেন, মরার পরে কবরের কাছে যাইয়া আপনি সন্তান একবার হলেও সন্তান দোয়া করে চলে আসবে। কেন কেন কেন? আম্মা বাবা বেঁচে থাকলে খানা খরচ যে ডাক্তার লাগতো, আম্মা বাবা বেঁচে থাকলে অসুস্থ থাকলে যে ওষুধ খরচটা লাগতো, এখন তো আপনার সেই খরচ লাগে না। আপনি সন্তান মা বাবার কবরের সামনে একটু সময় বাহির করে যাবেন, মনে রাখবেন এই সময়টা বাহির করে যখন আপনি মা বাবার কবরের সামনে যাবেন আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আপনার মা বাবার কবরে জান্নাতি খানা ফেলার ব্যবস্থা করবে। এই যে আল্লাহ তারা তাদের মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে উত্তম প্রতিদান উত্তম জাযা প্রদান করো। কিন্তু অনেক মানুষ ওই মা বাবা মারা যাওয়ার পরে খানার আয়োজন করে, কিন্তু মা বাবা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করার আগে মা বাবার বাড়াতে চায় না, ওষুধ করে খাওয়ায় না, তার একটা ফল ফ্রুট খাওয়ায় না। আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে মরার পরে 10 জন 40 জন 10,000 মানুষ না খাওয়ায়া আপনারা আপনাদের মা বাবা বাচ্চা থাকা অবস্থায় মা
দিবে। রবিন আমার কাছে মাঝে মাঝে বন্ধ করে আমার আম্মু অসুস্থ, ডাক্তার দেখানো লাগে, এদিকে সেই দিকে অনেক কিছু করা লাগে। আমি বলছি শুধু একদিন আমি পুরের মাহফিল শেষ কইরা বলছি তোমার মা বাবার খেদমত করবা, আমার নিয়ে মাঝে মাঝে হাতিয়া হাতে কুঞ্চা কুঞ্চা দিত। আমি কইছি আমার না দিয়ে মা বাপরে খাওয়ায়, এমন করছি মাঝে মাঝে। এটার কারণটা কি জানে? এটার কারণ হইল সন্তান যখন মা বাপ বাচ্চা থাকতে আম্মা বাবা খাওয়াইব, মারা যাওয়ার পরে বেশি কিছু লাগবে না, দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ যেন আজকের জান্নাতের বাগান মাহফিলের উসিলায় তাদের মা বাবাকে মাফ করে দেয়। এবং আপনারা যারা মাহফিলে বসেছেন আপনাদের যাদের মা বাবা কবরে আজকের মাহফিলের উসিলায় যেন আল্লাহ তাআলা আপনাদের মা বাবাকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন হায়াতে বরকত দান করে। আম্মা বাবা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করে। আম্মা বাবা না বললেও আম্মা বাবার কাছে যাইয়া মা বাবার পা দিলে একটু টিপা দিবেন, আম্মা বাবার কাছে যাইয়া আম্মা বাবার কানগুলো আগে দিবেন। আমার তো বড় দুর্ভাগ্য, মাহফিলে মাহফিলে ঘুরার কারণে এগুলা করতে পারি না। আপনারা যারা অবসর থাকেন মাঝে মাঝে সময় বাহির কইরা আপনারা আম্মা বাবার প্রতি এমন সদাচরণ দেখাইবেন। তবু আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার আব্বুর সাথে একটু দুষ্টামি করে কথা বলতে। এটার কারণ হইল তারা যেন মনে না করে ফুটে বড় হয়ে গেছে না, ফুটে আপনারা মানে না, ফুটে আপনারা বুঝে না, এমন চিন্তা যেন আপনাদের মা বাবার মনে না আসে। আপনাদের মা বাবার এমন ভাবে আপনি জানাইবেন আমি আপনাদেরকে কি জ্ঞান দিব আপনারা নিজেরাই বুঝেন। আপনার হইল এমন ভাবে চালাইবেন যেন আমার আল্লাহ খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহ যদি খুশি হয় দুনিয়ার কোনো কিছু আপনার উপরে রাখতে পারবে না। আর আমার আল্লাহ নবী বলতেছে এই আপনার খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এবার বলেন আল্লাহরে খুশি করার জন্য আগে নিজের ঘরে মা বাপরে খুশি করার দরকার আছে না? না, আল্লাহ তাআলা আম্মা বাবারে খুশি করার তৌফিক দান করুন। আম্মা বাবার নেক নজর নূরের শপথ আমাদের কলব আমাদের সিনাতে দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ 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 Allah
حسين لاكھ سلام یا حسن شاہ حسین لاکھ 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 سلام کربলার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো করবলার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ আসসালামু আলাইকুম চশমে আম্বিয়া আসসালামু আলাইকুম শাহে শাহে আউলিয়া আসসালামু আলাইকুম চশমে আম্বিয়া আসসালামু আলাইকুম শাহে আউলিয়া লামালুলা বিকমালিহি ফশরাত কুলা বিজমালিহি ফশরাতুল আম্বিয়া বিসালিহি صلوا عليه صلوا يا كرم واسلوا على سيدنا المصطفى يا إله رحمة للعالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার করে শুরু করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন কুমিল্লাস্থ শাহপুর দরবার শরীফের গাউসুজ্জামান হযরত মাওলানা শাহ সুফি আলহাজ গাজী আব্দুল সুবহান আল কাদেরী আমাদের দাদা মুর্শিদ কেবলাদানের ৭০তম এবং আশিকে রাসূল পেলে পাক পাঞ্জাতন মেহমানে গাউসুল আজম আলহাজ শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহি আলাইহির 20তম উরুস মোবারক 20তম উরুস শরীফ আগামী ফেব্রুয়ারির 7 তারিখ অর্থাৎ 7ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার শাহপুর দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদেরকে শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে আমাদের মুর্শিদ কেবলা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব পীর সাহেব কেবলা সবাইকে দাওয়াত করেছেন। ইনশাআল্লাহ তাআলা ফেব্রুয়ারির 7 তারিখে আমরা সকলে মিলেমিশে উরুস শরীফে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে উরুস শরীফে যাওয়ার তৌফিক দান করে এবং একে অপরে অন্যান্য দিনী ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন এখানে মহিলার আব্বা আম্মার রোজের মাগফিরাতের উদ্দেশ্যে যদি দোয়া গ্রামের সকলের জন্য দোয়া হবে। আপনারা জানেন মসজিদের ভিতরে কিন্তু মাগরিবা হয়েছে, এখানে মসজিদের ভিতরে কিন্তু তাওয়ারুক দিবে। তাওয়ারুক যখন পাঁচতে যায় হানকির সাইডে বাইরে কিন্তু কিছু তাওয়ারুক পড়ে। এই কার্পেট একদম নতুন, এই নতুন কার্পেটের মধ্যে বসে আমরা তাওয়ারুকটা খাই, একটু পড়লে কিন্তু ধোয়া সম্ভব না। এটা যখন পায়ের মধ্যে রাখবো আলাদা খারাপ লাগবে, এখানে মশা মাছির ব্যাপার সবার আছে। তা আপনারা যদি মনে করেন যে তাওয়ারুকটা একটু কষ্ট করে মানে এই জানামাজের অর্থাৎ এই মুসলমান না পয়সা খাইয়া খালি একটু পয়সা খান, তাই আমাদের কষ্ট থেকে বাঁচাইলেন। জানামাজ অনেক টাকা, এক একটা কার্পেটের দাম 22,000 টাকা। দেখেন আমরা যদি একটু কষ্ট করি 5 মিনিটের ব্যাপার, তাই কিন্তু আমাদের এই জিনিসটা একটু ভালো থাকে। তা আপনাদেরকে পায়ে হাত দিয়ে আরজ করবো, আমরা এখন দোয়া হবে, দোয়ার পরে যদি আমাদের টাকা সম্পূর্ণ না হয় প্রথমে কার্পেটটা আমরা একটু গুছাই দেবো, একটার উপর আরেকটা না রাইখা দেবো। আপনার গোড়ায় একটু খালি জায়গায় বসে খাই দেবেন, নিচে বলা দিতে পারবো। কার্পেট গুলো তো আমাদের জন্য কষ্ট হতো, এই জন্য এখন দোয়া হয়ে যাবে।
আপনারা যারা যাবেন দয়া করে কেউ দায়িত্ব হয়ে হানি ভাইরা আছে তাদের মানে সমন্বয় করে একটা নাম লিস্টি করে ফেলবেন। আমি সবাইকে বলবো ছোট বড় তারাই যান, দয়া করে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে এসে নাম দিয়ে দেবেন। আমার বড় দরকার নাই, এই সপ্তাহে আমার ভাইদের না বৃহস্পতিবার আগে আমার আসার কোনো সুযোগ নাই। আমার স্কুলে 1 তারিখে অনুষ্ঠান আছে, বড় ফাংশন, আমি বৃহস্পতিবার আগে বাড়িতে আসার কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা ইমাম সাহেবের কাছে ছোট বড় দিয়ে যাইবো, সবার নাম একটু তালিকা দেখে দেবেন। পাড়া যেটা বলে আমরা সমন্বয় করে সবাই অফিসে দিয়ে দিব, কিন্তু সবার নামটা লেখে দেবেন। আশা করবো 7 তারিখে আমরা সবাই যাবো। আল্লাহ পাক সবাইকে নিয়ে তার করে সকলে আল্লাহুম্মা আমিন। আর আসলে মাহফিল হয়তো বম্বে হুজুরের দাওয়াত আছে, এভাবেই অন্য জায়গায় হুজুরের মাহফিল আছে, চলে যাবেন। আপনারা জানেন ফেব্রুয়ারির 3 তারিখ আমাদের আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি হাফিজা মাদ্রাসার মাসিক মাহফিল। এই মাহফিল আমাদের প্রধান বক্তা চট্টগ্রাম থেকে আসবেন হাফেজ রায়হান তালুয়া আশিকি সাহেব, এবং আমাদের শ্রেয়তম শ্রদ্ধাভাজন আমাদের বন্ধু মানুষ শামীমুল্লাহ কাদরী সাহেব উনিও থাকবেন, আর অন্যান্য ওলামায়ে কেরামগণ আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত, আমাদের মাহফিলে থাকবে, মাহফিলের পরিচালনা তাবরকের ব্যবস্থা থাকবে। ইনশাআল্লাহ সবাই তাবরক নিয়ে 3 তারিখের মাহফিল সমাপ্ত করে বাড়ি যাবেন। আমাদের জন্য সবাইকে কবুল করে সবাই বলে আমিন। ওই কিছু বলবা? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। হুজুর যেটা বলছেন আগামী 27 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি শাহপুর দরবার শরীফের আলা হযরত মুর্শিদুল্লাহ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী হুজুর কেবলার 20তম পুরুষ মোবারক। আপনি নিজে যাবেন না, লগে নাতি পুতি লয়ে যাবেন। আমরা সুন্নি হইছি কেন? আমি সুন্নি হইছি আমার নানা রাতদের বক্সিয়া দরবার শাহপুর দরবারে নিয়ে যাওয়ার কারণে। আমি না আমার সুন্নি বানাবো কি, আমি অভিমানের সাথে বসছি। তা আপনাদেরকে সাবধান রাখবো, আপনি নিজে যাবেন, নিজের ফুচার রয়ে দেবেন। দরবারে যখন আনা নেওয়া করবেন তখন এটা সুন্নি হওয়ার সম্ভাবনা থাকবো, আল্লাহর ওলিদের ভক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি পরে আপনার কোনো দোয়া করতো না, কোনো দোয়া নাই, বাপ দাদা বুঝে গেছে, দোয়াটা কোনো কিছু দরকার নাই। আল্লাহ আমরা সবাই কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, আমরা হইলাম ফানা। আমরা সুখে কিনা দুঃখে থাকি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ। পরওয়াল্লাহ জানো তোমার মনে, আল্লাহ মায়ের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দড়িবাসা নিয়া আল্লাহ মুহাম্মদ মঈনুল ইসলাম এবং মুহাম্মদ রবিনের আম্মা আব্বা বংশের মানুষের মাগফিরাত কামনায় এত সুন্দর জান্নাতের বাগান মাহফিলের আয়োজন কইরা, বিশেষ করে মাদ্রাসার তলে বুঝালেন ছাত্ররা, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি আমারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিমুর রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, সে নামের সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। আজকের মজলিসে কে দাঁড়িয়ে হাত বাড়াইছে, আর জানি জগতের মধ্যে
বানাইছে এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি ঘর বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই সেই মা 10 মাস 10 দিন করবে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে মা তবুও সন্তানটারে দুনিয়ার আলো দেখাইছে এমন মা তাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের মা বাপ দুইজন অন্ধকার কবরে আম্মা বাবা দুইজনের কবরটা তাদের ফয়সালা করে দাও আল্লাহ বিশেষ করে মুহাম্মদ মঈনুল ইসলাম নাই রামও নাই আম্মাও নাই আম্মা বাবা দুইজন অন্ধকার কবরে মায়া আব্বা চইলা গেছে আল্লাহ জানে পালাইয়া তারে রাই কাগো গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছেন মায়া আব্বা দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া আজকের মুনাজাতের ভিতরে কোন ভাই বাবা কোন মা বোন জানি গো তার মা বাপরে মাটি দিয়া হাত বাড়াইছে গো আল্লাহ পবিত্র রজবুল মুবারক মেরাদুল নবী জান্নাতের উসিলায় আম্মা আব্বার কবরটা তাদের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আম্মা আব্বা অসুস্থ থাকলে সেবা দান করো বিশেষ করে প্রত্যেকের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে পত্র বরকত দান করো আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াই না তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মায়ের সম্মান ইজ্জতের জিন্দেগি নসিব করে দাও মঈনুল ভাই সোনার বোনরা যারা যারা আছেন আল্লাহ পরিবারের সবার উপর তোমার কাজ রহমত বরকত দান করো এই গরিব আসানিয়ার প্রত্যেকটা মানুষের উপর তোমার কাজ রহমত বরকত দান করে দাও আল্লাহ এই এলাকার জমিনের মধ্যে শাহপুর দরবার কর্তৃক পরিচালিত আদবে মুস্তফা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে অনেকে টাকা পয়সা দিয়া আজীবন সদস্য হয়েছে অনেকে মাদ্রাসার জন্য খেদমত করে মাহফিলের জন্য খেদমত করে আল্লাহ তাদের তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আগামী 7 ফেব্রুয়ারি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার উরুস মোবারক সবাইকে দলমত নির্বিশেষে তাই উরুস মোবারক অংশীদার হওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ ওনারা যেমন ভাবে মা বাবার জন্য দোয়ার ইন্তজাম করেছে বিশেষ করে আলিপুর মাদ্রাসাতেও কোরআন খতম করাইছে এই মাদ্রাসার ছাত্ররাও আল্লাহ তাদের জন্য দোয়া করে আল্লাহ দোয়া বরকতে তাদের আম্মা আব্বারে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ পর্দার কোরআনের মা বোনেরা এখানে যেই ভাই বাবারা বিশেষ করে এলাকার অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ তাদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও সামনে 3 ফেব্রুয়ারি মাহফিলটা এলাকার মুরব্বিরা যুবকরা মিলে মিশে সুন্দর করে সাজাইতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও বিশেষ করে সফিউল্লাহ মাওলানা সাহেবের আম্মা জান অসুস্থ দোয়া চায় আব্বা জান বেঁচে আছেন আল্লাহ তাদেরকে তুমি শেফা আদালা কামেলা নসিব করো যাই যারা দোয়া চাই কোন থেকে দোয়া চাইছে আমি অসুস্থ মানুষ আল্লাহ শেফা আদালা কামেলা নসিব করে তাদের পরিবারকে তুমি কবুল মঞ্জুর করে নাও এই পরিবার সারিয়া যত মানুষ আল্লাহ এই মানুষ সহ সারা পৃথিবীর আছে কাছে যত মুসলমান ইমানদার আছে তাদেরকে তোমার কুদরতি হাতে